বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসলাম। আজকের বিষয়টা হচ্ছে, তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে, কি চিন্তা করছে, তার পরিকল্পনা কি তোমাকে নিয়ে। আচ্ছা, তার আগে বলে নেব, এটা কিন্তু কারো একার রিডিং নয়, এটা সকলের জন্য রিডিং। সেইভাবে তোমরা নেবে, যার সাথে 100% মিলবে নেবে, যার সাথে 50% মিলবে নেবে, যার সাথে 40% মিলবে নেবে। আর তোমরা যদি কেউ পার্সোনালি আমার কাছে রিডিং করাতে চাও, 8336029137 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। আর যদি তোমরা ট্যারো রিডিং শিখতে চাইছো আমার কাছে, ট্যারোর মধ্যে হচ্ছে, ট্যারো তো একটা আছে, ওশো ট্যারোট আছে, হস্তরেখা আছে, ক্রিস্টাল আছে, নিউমোলজি আছে। এগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ওই আগের নাম্বার 8336029137। ঠিক আছে বন্ধুরা, এইবার বলবো, যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। দাবিয়ে দিলে কি হবে, আর লাইক করবে, কমেন্ট করবে কার সাথে কতটা রেজোনেট করলো। ঠিক আছে, আর তোমরা লাইক করে দিলে তোমার সাথে আমার একটা এনার্জি কানেক্ট হয়ে যাবে। দেখো, এনার্জিটা যদি আমরা কানেক্ট না করি, গিভ অ্যান্ড টেক না করি, তাহলে কিন্তু 100% রিডিংটা হয় না বন্ধু। সেই জন্যই তোমাদেরকে এই কথাগুলো বলা। আর আমি দেখো এই বিষয় নিয়ে পড়াশুনো করেছি বলেই তো আমি জানি যে ব্যাপারটা কি হতে পারে, তাই জন্যই তো তোমাদেরকে বারবার প্রত্যেক দিন বলা। ঠিক আছে, চলো আজকে তোমাদের সাথে একটু এনার্জিটা কানেক্ট করে নিয়ে এবার চলো বন্ধুরা। আচ্ছা, এনার্জি কানেক্ট করা হয়ে গেছে। এইবার আমি কার্ড সাফেল করব। কার্ড সাফেল করার সময় আজকের বিষয়টা হচ্ছে, তুমি যার জন্য ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে বা কী চিন্তা করছে। যদি তুমি পার্টনারের কথা ভেবে থাকো তাহলে কিন্তু পার্টনারের নামটা 3বার বলে স্মরণ করবে। যার জন্য ভাবছো তার নামটাই স্মরণ করবে। ঠিক আছে, আগে দেখে নেব তুমি কার জন্য ভাবছো। চলো ডিভাইন বলো, আমার ভিউয়ার্সরা কার জন্য এত চিন্তা করছে। আমার যারা ভিউয়ার্স আছে তারা কার জন্য এত চিন্তা করছে। আমার যারা ভিউয়ার্স আছে তারা কার জন্য এত চিন্তা করছে। আমার যারা ভিউয়ার্স আছে তারা কার জন্য এত চিন্তা করছে। দেখে নিই, চলো। আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন, তারা কার জন্য এত চিন্তা করছে। দেখো, তোমরা কার জন্য চিন্তা করছো। যার সাথে তোমাদের টাওয়ার হয়ে গেছে, তাহলে সেটা কে? সেটা সেই তোমাদের ভালোবাসার মানুষ ও মনের মানুষ, তোমাদের পার্টনার। তার সাথেই তো তোমাদের টাওয়ার হয়ে গেছে, তার জন্যই তোমরা চিন্তা করছো। যে ইমোশান, যার মধ্যে ম্যাচুরিটির অভাব, তার জন্য চিন্তা করছো। যে তোমাদের কাছে কিছু প্রোভাইড করতে চায়, তার জন্য চিন্তা করছো। যার জন্য তোমরা ডিপ ডিপ্রেশনে চলে গেছো, তোমাদের সামনে সব কিছু থাকা সত্ত্বেও ডিপ ডিপ্রেশনে চলে গেছো, সেই তোমাদের প্রিয় মানুষ, পার্টনার। যার জন্য তোমরা তান্ত্রিক বাড়ি যাচ্ছ, গিয়ে জানছো সে কেমন আছে, কি করছে, সে তোমাকে নিয়ে কি ভাবছে।
তার জন্য তোমরা চিন্তা করছো। আর কি করছো? তার জন্য তোমাদের ইমাজিনেশান, ইনটিউশন তোমরা কাজে লাগাচ্ছ, ইমাজিন করছো। ইনটিউশন, মনের কথা তোমরা অনেকে শুনছো, ইমাজিন করছো অনেকে। যে তোমাদের জাস্টিস দিতে চায় তার কথা ভাবছো, যে তোমাদের জাস্টিস দিতে চায় তার কথা ভাবছো। তোমরা তো শক্তপোক্ত মানুষ, তার কথা ভাবছো। অনেকেরই কোর্ট কেস চলছে, তোমরা ভাবছো যে কোর্ট কেসে তো চলছে, এখানে কি আমার পার্টনার আমাকে জাস্টিস দেবে, তার কথাই ভাবছো। যার সাথে তোমাদের একটা রোমান্স আগে হয়েছে, মানে যার সাথে একটা রোমান্টিক টান অনুভব করছো, সেই এক্সের কথাই তোমরা ভাবছো। আর কার কথা ভাববে? তার জন্য তোমরা ব্যালেন্স করতে চাইছো, দূরে কোথাও যেতে চাইছো, তোমাদের কিন্তু সুখবর আসবে। যার জন্য তোমরা অনেকটা পরিশ্রম করেছো, যার জন্য তোমাদের রাগ জেদ মনের মধ্যে একটা পুষে রেখেছো, যে আসলে পরেই তুমি তাকে বলবে যে তুমি এই করেছো ওই করেছো। দেখো, এটা তো ভালোবাসার রাগ বন্ধু, এটা তো ভালোবাসার রাগ। এই রাগের মধ্যে অশান্তি করাটাই উচিতই নয়, ভালোবাসার রাগ। তুমি তোমার সেই প্রিয় মানুষ পার্টনারের কথা ভাবছো। বটম অফ দ্য ডেকে দেখে নি কি বলছে, দেখো বটম অফ দ্য ডেকে বলছে কোথাও গিয়ে তুমি ব্যালেন্স করছো, তার জন্য দেবতারও আশীর্বাদ, দেবতাও তার কথা ভাবছে, অ্যাঞ্জেলও তার কথা ভাবছে যে তোমাদের কি করে তার সাথে মিল করিয়ে দেওয়া যায়, গ্রোথ আছে। দেখো, এখানে গিয়ে তুমি তোমার পার্টনারের কথা ভাবছো, যারা বিবাহিত তারা তার স্বামীর কথা ভাবছো, যারা পুরুষ আছো তারা তার সেই স্ত্রীর কথাই ভাবছো, তাহলে সেই প্রিয় মানুষের কথাই তোমরা ভাবছো। এইবার দেখে নেব সে প্রিয় মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে। ডিভাইন তুমি বলো, আমার ভিউয়ার্সরা তো তাদের প্রিয় মানুষ ও পার্টনারকে নিয়ে ভাবছে, তো তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে, তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে। ডিভাইন তুমি একটু তাদেরকে বলে দাও, তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে বলো। আমার যারা ভিউয়ার্স আছে তারা তো তাদের পার্টনারকে নিয়ে ভাবছে ডিভাইন দেখলাম। এবার পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে, পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে দেখিনি, পার্টনাররা তাদেরকে নিয়ে কি ভাবছে। দেখো, পার্টনাররা তাদেরকে নিয়ে ভাবছে এই তো আমাদের জীবনের অবস্থা, এই তো টাওয়ার পজিশানে আমরা আছি, কি করব এবার, এখান থেকে উদ্ধার হব কি করে। তার জন্য অনেকের তোমাদের পার্টনারের সাথে আর্থিক ব্যাপারে ঝগড়া অশান্তি ঝামেলা হয়েছে, তার আর্থিক দিকটাও কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। সে এখন একটু কেরিয়ারের দিকে মন দিয়েছে, আর্থিক অবস্থা ফিনান্সিয়াল প্রবলেমটা সে আগে ঠিক করতে চাইছে। তারপর সে কি ভাবছে, সে তো ইম্যাচিওর মানুষ, তার মধ্যে ম্যাচুরিটির লেভেলটাই তো নেই বন্ধু। তোমার পার্টনারের মধ্যে ম্যাচুরিটির লেভেলটাই নেই। তোমার পার্টনার দেখো রাজনৈতিক কোনো দলের সাথে কিন্তু যুক্ত আছে। আর কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে, দেখো রোমান্স করবে, যাতে জীবনটা গ্রোথ হয় সেটা ভাবছে। আর তোমাদের মধ্যে যে ব্ল্যাক ম্যাজিকের একটা এনার্জি ঘিরে আছে সে কথাটাও সে মনে করছে, কোথাও গিয়ে সে বুঝতে পেরে গেছে।
তোমার পার্টনারের বাড়িতে কারো কুকুর বিড়াল থাকা খুব সম্ভব আছে। সে ভাবছে এই তো আমাদের জীবনের অবস্থা, এই গ্রহণ লেগে আছে, থার্ড পার্টি বিষ ঠেলে দিয়ে গ্রহণ লাগিয়ে দিয়েছে। আর কি ভাবছে দেখো, পরপর ভাবনাগুলো ব্যালেন্স করতে হবে আমাকে, এটাই তো আমার ব্যালেন্সিং টাইম। তোমার পার্টনারকে ব্যালেন্স করতে হবে। সে ভাবছে আমি যতটা পরিশ্রম করেছি আর একটু পরিশ্রম করলেই কিন্তু আমি আমার ভালোবাসার মানুষের কাছে যেতে পারবো। তাই জন্য তার মধ্যে একটা জেদ এসেছে, সাহস এসেছে। সে এমনি জেদি সাহসী, আর সে তার সন্তানের কথাও কিন্তু ভাবছে। কোথাও গিয়ে যাদের সন্তান রয়েছে তাদের কথা ভাবছে, যাদের হবে তাদেরও কথা ভাবছে। কোথাও গিয়ে স্ট্রেংথের এনার্জি নিয়ে নিয়েছে। তার জীবনে তো জানে অনেকের ছোটোর থেকে অনেক রকম প্রবলেম চলছে, তো জানে যে প্রবলেম আমার জীবনে থাকবে, স্ট্রেংথের এনার্জি নিতে হবে। সে চাইছে যে মানে তোমাকে নিয়ে একটা গ্রোথ হোক তার জীবনে, সেটা চাইছে। সে তার মাথার থেকে নেগেটিভ জিনিসগুলো বার করে দিচ্ছে। আর তার মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে তোমার পার্টনারের মধ্যে। আর কি চাইছে বন্ধু, বড় জিনিসটা তো দেখোনি, গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সাথে। আর কি ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে, একসাথে থেকে ব্যালেন্স করতে চাইছে তোমার সাথে। এবার দেখে নি, দেখো দারুণ হ্যাপি ফ্যামিলি চাইছে একটা, মানে যাতে ফ্যামিলির একটা এনার্জি দেখাচ্ছে এখানে। তার মানে কি এখানে সে একটা ফ্যামিলিকেই তো চাইছে। আর যারা এই ফ্যামিলি বিজনেস করো, ধরো তোমাদের অনেকের আছে না যে ফ্যামিলিতে তোমার বাবা কাকা যে বিজনেস করতো সেই বিজনেসটাকেই তোমরা করছো, সেখানেও যাতে উন্নতি হোক সেটাও কিন্তু তোমার পার্টনার চাইছে। এই যে কোথাও গিয়ে তোমাকে একটা হার্ট ব্রেক দিয়েছিল, সেই ব্রেকটা যাতে কষ্টটা আর যাতে না পেতে হয়, তার জন্য সে ব্যালেন্স করতে চাইছে। সে কোথাও যে আলো খুঁজছে, দেখো কোথাও গিয়ে একটা আলো খুঁজছে। সে আলো পেলে, ব্যালেন্স পেলেই ব্যাস, আর কিছু তোমাদের চিন্তা নেই বন্ধু। এইবার দেখব যে অ্যাঞ্জেল তোমাদের উদ্দেশ্যে কি বলছে। অ্যাঞ্জেল কি বলছে? অ্যাঞ্জেল তুমি আমার বন্ধুদের কি উপদেশ দেবে? অ্যাঞ্জেল তুমি আমার বন্ধুদের কি উপদেশ দেবে বলো। অ্যাঞ্জেল তুমি বলো আমার বন্ধুদের কি ব্লেসিং দিতে চাইছো, কি উপদেশ দিতে চাইছো। দেখো অ্যাঞ্জেল বলছে মেডিটেশান ব্রিং অ্যান্সার। অ্যাঞ্জেল বলছে মেডিটেশান করো, তুমি তোমার মনের উত্তর সব পেয়ে যাবে। মেডিটেশান করতে হবে। যদি তোমরা টুইন ফ্লেম জার্নিতে থেকে থাকো তাহলে তোমাদেরকে মেডিটেশান অবশ্যই করা দরকার। অনেকে তোমরা তোমাদের পার্টনাররা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। টুইন ফ্লেম জার্নিতে যদি থাকো তাহলে টুইন ফ্লেম জার্নি কি, তোমাদের সোল একটা কিন্তু তোমরা দুটো ভিন্ন মানুষ। তাহলে এরকম টুইন ফ্লেম জার্নিতে যদি থাকো তাহলে মেডিটেশান করতে হবে অ্যান্সার। তুমি যদি এখান থেকে মেডিটেশান করো তাহলে তোমার পার্টনারেরও হিল হয়ে যাবে। নো নিড টু ওরিড, তোমাকে ঘাবড়াতে বারণ করছে অ্যাঞ্জেল। রিকনসিডার, আবার কনসিডার হবে পুনরায়। ইয়েস অবশ্যই হবে, অ্যাঞ্জেল বলছে। ইফ ইউ বিলিভ, বিশ্বাস করো। কমিউনিকেশান ক্লিয়ারলি একটা কমিউনিকেশান হবে। দেখো বটম অফ দ্য ডেক কি বলছে দেখিনি, তাহলে তোমাদের চিন্তা নেই, একটু ওয়েট করো বন্ধু। ইটস আপ টু ইউ অ্যাবান্ডেন্স। দেখো এসছে বটম অফ দ্য ডেকে ইটস আপ টু ইউ, আর এসছে অ্যাবান্ডেন্স, দেখেছো? তাহলে
তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো তারা অবশ্যই মেডিটেশান করো। তোমরা তো জানো না কে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো। তাহলে টুইন ফ্লেম জার্নিতে তোমরা যখন জানো না, প্রত্যেকেই মেডিটেশান করো। তাহলে তুমি যদি এখান থেকে মেডিটেশান করো, তোমার পার্টনারের করা হয়ে যাবে কিন্তু। তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটার মধ্যে যেটা একটা ব্লকেজ ছিল সেটা আস্তে আস্তে হিল হয়ে যাবে। হিল হয়ে গিয়ে অটোমেটিক তোমরা তাড়াতাড়ি কাছাকাছি চলে আসতে পারবে। সেই জন্য তোমরা কে জানো না তোমরা যে টুইন। এবার ধরো যে একটাই সোল কিন্তু তোমাদের, কিন্তু দুটো তোমাদের বডি দুটো, সোল কিন্তু একটাই। এটাই হচ্ছে টুইন ফ্লেম জার্নিতে থাকে। এবার জানো না আমরা আগের জন্মে কি অবস্থায় এখানে জন্ম নিয়েছি। এবার তুমি তোমার টুইনের সাথে দেখা হয়েছে কিনা তাও তো জানো না। যারা বিবাহিত আছো, যারা অবিবাহিত আছো, কেউই জানে না তোমাদের টুইনের সাথে দেখা হয়েছে কিনা। এই জন্য প্রত্যেককে বলছি বন্ধু, তোমরা হিলিং করো, ভিতরে মেডিটেশান করো, দেখবে আস্তে আস্তে ব্লকেজগুলো কেটে যাবে। ব্লকেজগুলো কেটে গেলে কিন্তু তোমাদের রিইউনিয়ন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বুঝেছো বন্ধু? আমি যা বলছি তোমরা আজকের থেকে শুরু করে দাও মেডিটেশান। তোমরা পদ্মাসনে বসবে, নাভির কাছে হাত রাখবে। অনেকে তো জানো না, এইটুকুই শুধু করো না, নিজের পায়ে মানে তোমাদের নিম্নাঙ্গ থেকে একদম মাথা পর্যন্ত ওং ওং বলতে বলতে তোমরা এইটুকুই মেডিটেশান করো না, চক্রাগুলোকে হিল করো। দেখবে তাহলে খুব তাড়াতাড়ি তুমি হিল হয়ে গেলে তোমার পার্টনার ওদিকে হিল হয়ে। তোমরা কেউ জানো না কে তোমরা টুইন ফ্লেমে আছো, কে তোমরা সোলমেটে আছো, তোমরা কে কার্মিক ফল ভোগ করছো জানো না। তাহলে তোমাদের জানারও দরকার নেই। তোমরা হিল করো না নিজেকে, তাহলে যারা যারা টুইন ফ্লেমে আছো তাদের দেখবে তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটুখানি এই ব্ল্যাক কার্ডটার থেকে দেখে নেব কার কোন সংখ্যাটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো কার কোন সংখ্যাটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো কার কোন সংখ্যাটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কার কোন সংখ্যাটা গুরুত্বপূর্ণ। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের কার কোন সংখ্যাটা গুরুত্বপূর্ণ। কার কোন সংখ্যাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের 7 সংখ্যাটা অনেকের গুরুত্বপূর্ণ। দেখো এটা কি এসছে, দ্য চ্যারিয়ট। 7 সংখ্যাটা কারো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আবার 1 সংখ্যাটা কারো গুরুত্বপূর্ণ। আবার বলছি দাঁড়াও, 1 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। 9 সংখ্যাটাও আবার কারো কিন্তু গুরুত্বপূর্ণ। 7, 1, 9 এটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এই টাইমগুলোকে তোমরা একটু খেয়াল রাখবে। আর যে যে মাসে আমি বললাম রিইউনিয়ন হওয়ার, অনেকেরই ওই সময় তোমাদের কিন্তু বন্ধুরা রিইউনিয়ন হয়ে যাবে। কিন্তু তোমাদের বলবো একটু প্রত্যেকে মেডিটেশান করো, নিজেকে হিলিং করো বন্ধু। আর বলবো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধু। তা নাহলে তোমার সাথে আমার যদি কানেক্ট না হয় তাহলে কি করে বলো 100% তোমরা আমার রিডিং পাবে। আমাকে যদি একটুও তোমরা ভালোবেসে থাকো, হ্যাঁ, তাহলে তোমরা একটু করবে। কেননা তাহলে তোমার সাথে আমার রিডিংটা ভালো হবে, তোমার সাথে আমার একটা অনুভূতির আদান প্রদান হবে। তুমি আমার মনের কথা বুঝতে পারবে, আমি তোমার মনের কথা বুঝতে পারবো। তবেই তো বন্ধুত্ব বলো, তবেই তো বন্ধুত্বের বন্ধনে এগিয়ে যেতে পারবো, তাই না বন্ধু?
তো তোমরা জানো না কারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তো টুইন ফ্লেম জার্নিতে আমি তো বললাম সে তোমরা তাই জন্য হিল করো, প্রত্যেকেরই হিলিং দরকার, দেখবে মনে শান্তি পাবে। শুধু পার্টনার ফিরে আসার তো না, মনে শান্তি পাবে, মনটা ভালো থাকবে। আর পার্টনার ফিরে আসবে, তুমি এখান থেকে যদি করো, কেন তোমাকে বলবো, আমি তোমাকে চিনি, আমি তো তোমার পার্টনারকে চিনি না, আমি তোমাকে চিনি, তোমাকে জানি, তুমি আমার বন্ধু, ছোট ছোট ভাই বোন, আমার দিদি, আমার কাকু কাকিমা যারাই আছো সবাইকে বলবো যে সবারই মেডিটেশান করা উচিত, তো তাহলে হিলিং হয়ে যাবে, বুঝেছো? তাই আর আমার ছোট ছোট ভাই বোনেরা, আমার দিদিরা, হ্যাঁ আমার সমবয়সী বন্ধু, তারা কষ্টে কেন থাকবে? একবার তোমরা হাত জোর করে আমার গুরুদেবের চরণে একটু প্রণাম জানাবে, জগন্নাথ বলরামের চরণে প্রণাম জানাবে, জানিয়ে তোমরা প্রত্যেক দিন একটু করে তোমরা মেডিটেশান করো। ঠিক আছে বন্ধু? টাটা, বাই বাই, আবার দেখা হবে, টাটা।